সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই ভিডিওর মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে জানবো যে ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন করে টাকা ইনকাম করা জায়েজ আছে কি নাই। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা অলরেডি অনেক আলোচনা দেখেছেন, অনেক হক্কানি ওলামা ইকরাম বড় বড় হক্কানি আলেমগণের আলোচনা দেখেছেন যে প্রত্যেকেই একটি কথা বলেছেন যে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করা এটি জায়েজ নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব এবং সঠিক নিয়ম বলবো যে জায়েজ হবে কি না হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমেই আপনাদের খুশির একটি সংবাদ দিয়ে থাকি, সেটা হলো ইউটিউবে ইনকাম করা, ইউটিউবে অ্যাডসেন্স থেকে ইনকাম করা সম্পূর্ণভাবে জায়েজ আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আশ্চর্য হয়ে যাবেন, তবে আশ্চর্য হওয়ার বিষয়টি নয়, আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আসি ফেসবুকের বিষয়টি নিয়ে কিছু কথা বলি। ফেসবুক থেকে ইনকাম করা জায়েজ আছে কি নাই। সম্মানিত দিনী ভাই ও বোন, ফেসবুক থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা জায়েজ নেই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ইউটিউব কেন জায়েজ বললাম আর ফেসবুক কেন হারাম বললাম। সম্মানিত দিনী ভাই বোন, বিস্তারিত আলোচনা শুনলে আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ফেসবুকে যে সমস্ত অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা হয় সেই সম্পূর্ণ অ্যাডসেন্স আমরা নিজেরা অ্যাড করে থাকি। ফেসবুক এমনি আমাদের ভিডিওর মধ্যে কোনো অ্যাড দেয় না, কোনো অ্যাড আমাদের ভিডিওর মধ্যে এমনি ফেসবুক থেকে দেখাইতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, যার কারণে আমরা যদি ইচ্ছাকৃতভাবে আমরা নিজেরাই অ্যাড করে অ্যাডস দেখিয়ে অশ্লীল বেহায়াপনার অ্যাড, মিথ্যা অ্যাড, যেগুলো হারাম অ্যাড দেখিয়ে মানুষকে দেখিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের গুনাহ হবে এবং সেই উপার্জিত অর্থগুলো আমাদের জন্য হারাম হবে। কিন্তু ইউটিউবের ব্যাপারটি একটু ভিন্ন। সম্মানিত দিনী ভাই ও বোন, লক্ষ্য করে শুনবেন যে আমরা অনেকেই যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, একটা দুইটা চারটা পাঁচটা 1000 2000 লক্ষ কোটি ভিডিও আপলোড করে থাকলেও একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন অনেকেই, যে ইদানিং একটা বিষয় দেখা দিচ্ছে যে আমাদের চ্যানেল মনিটাইজেশন না থাকা সত্ত্বেও আমাদের ভিডিওর মধ্যে অ্যাডস দেখানো হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, এখান থেকে একটা বিষয় আপনারা আপনাদের মস্তিষ্ক দিয়ে যাচাই বাছাই করবেন। সেই বিষয়টি হলো, যেহেতু কোরআন হাদিসের মধ্যে সরাসরি অ্যাডস বিষয়ে কোনো হাদিস বা কোরআনের আয়াত নেই, এটি কি আমরা উসুলের মাধ্যমে সমাধান করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, বিষয়টি লক্ষ্য করবেন। যেহেতু আমরা মনিটাইজেশন অফ করা থাকলেও আমাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন না থাকা সত্ত্বেও এবং অ্যাডস অফ থাকা সত্ত্বেও আমাদের চ্যানেল ভিডিওর মধ্যে অ্যাডস দেখানো হয়, ইউটিউবের পক্ষ থেকে একটি নির্দেশনা যে তারা বলে দিয়েছে যে তারা চাইলে যে কোনো ভিডিওর মধ্যে অ্যাডস দেখাতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, সেক্ষেত্রে আপনি যদি একটি চ্যানেল খুলে থাকেন এবং আপনার চ্যানেলের মধ্যে যদি কিছু ভিডিও থাকে, তাহলে অবশ্যই ইউটিউব সেই ভিডিওর মধ্যে অ্যাডস দেখিয়ে ইউটিউব সেই অর্থগুলো নিয়ে নিবে। এখন সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ভিডিওতে যেহেতু অ্যাডস দেখাই যাচ্ছে, কিন্তু আপনি অ্যাডস অফ করা থাকা সত্ত্বেও অ্যাডসকে বন্ধ করে রাখতে পারছেন না, মানুষ সেই গুনাহের দিকে ধাবিত হচ্ছে, সেই গুনাহ লিপ্ত হচ্ছেই, গুনাহ মানুষের যেহেতু হয়ে যাচ্ছে, অ্যাডস বাধ্যতামূলক যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন অন করলেও অ্যাডস থাকবে, অফ করলেও থাকবে। অতএব আপনি মনিটাইজেশন অন করলে কোনো সমস্যা হবে না, আপনি সেই টাকাগুলো ভক্ষণ করতে পারবেন। এবং কিছু বিষয় আপনারা লক্ষ্য করবেন, যেহেতু এখানে মতভেদ রয়েছে এবং সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের এই ইউটিউব থেকে উপার্জিত অর্থর মধ্য থেকে কিছু অর্থকে ভাগ করে আপনারা এতিম, গরিব, অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা সেই উসিলায় আপনাদের পরিপূর্ণ অর্থগুলোকে হালাল করে দিবেন এবং হারামের যে গুনাহ ছিল সেই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। আমি এটাও আশা করি যে এই আলোচনাটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আরও লক্ষ লক্ষ মানুষকে এই বার্তাটি দেওয়ার জন্য, সঠিক বার্তাটি দেওয়ার জন্য প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।